ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, 17 ভাদ্র 1325। মা আস্তে আস্তে বলছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছ তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাঁকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয়। তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পড়লেও অত ঠাউর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে। দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামকাঞ্চন নিয়েই আছে, ওদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন, সাধু সাবধান। ইতোমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন। তাঁকে দেখিয়ে মা বলছেন, এই দেখো একটি ত্যাগী ছেলে, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে। সংসারী লোক খালি গণ্ডায় গণ্ডায় ছেলের জন্ম দিতে থাকে, ওই যেন কাজ। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে। ইংরেজেরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়, যে এই আছে, এতে একটি ছেলে হলে বেশ চলবে, এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের? মা হাসতে হাসতে বলছেন, কাল একটি বউ এসেছিল মা, গেঁড়া গোঁড়া ছোট্টটি, তার কোলে পিঠে ছেলে, ভালো করে সামলে নিতেও পারছে না। তারপর বলে কি, মা সংসার ভালো লাগে না। আমি বলি, সে কি গো, তোমার এই সব কাচ্চা বাচ্চা? তাতে বললে, ওই পর্যন্তই, আর হবে না। বললুম, তা পারো যদি ভালোই তো গো। এই বলে হাসতে লাগলেন। আমি, আচ্ছা মা, সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু, তাঁর সেবায় শালক্য সাযুজ্য পর্যন্ত মিলে থাকে শাস্ত্রে বলে। সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে, তাতে কি পাপ হয়? মা, ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা। কেন হবে? ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্যে। ঠাকুরের কোনো বিষয়েই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না। কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম, এমনি শিক্ষা তাঁর ছিল। শোকহরণ মাসিক যে 5 টাকা দেয়, তা মাকে দিতে দিয়েছিল। দিতেই মা বললেন, কেন মা, এখন তার কষ্ট, এখন নাই বা দিলে? আমি, কত দিকে কত খরচ হয়ে যাচ্ছে মা, এ তো আর বেশি নয়। যে আপনার সেবায় দিতে পারে তারই মনের তৃপ্তি, নইলে। মা বললেন, হ্যাঁ তা বটে, এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে। মালপো এনেছিলুম, খুলে ঠাকুরের কাছে দিতে বললেন। রাত অনেক হয়েছিল, প্রায় 10:30। ভোগ হয়ে গেছে। মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।